এখানে চামড়া ধরে, যে আমার চামড়াটা এখনো তোলা আছে, এটা সেই 21 সালের, আজ 5 বছর হয়ে গেছে, এখনো মিলাইনি। আমার প্রথম রিমান্ডের তালিকায় এইটা ছিল। এখানে প্লাস দিয়ে ধরে যখন টান দিচ্ছিল, টান দিতে দিতে একেবারে যখন উপরে উঠে যায়, তখন ফট করে ছিঁড়ে চলে আসে। এই সেই ছিঁড়াটা। বলেন তো 5 বছরে এখনো মিলিয়ে যায়নি, এমন আর মিলাবে না। আমি কেন এই লাসার কথাটা বলছি না, সাওয়ার ব্যাখ্যা বাস্তব। এই ঘরের ভেতরে মাটির নিচে তালা লাগিয়ে আমারে যখন চামড়া তোলে ভেতরে নিয়ে, তারপরে আমার চামড়া উঠেছে। ও ঘরের ভেতরে দিলেই চামড়া উঠে যায় না, তোলা লাগে। আল্লাহ বলেন আমি এমন ঘর বানিয়েছিলাম যা এখানে দিলেই আগেই চামড়া উঠে যাবে। আল্লাহর এই কথাগুলো বলেন তো 100% সত্য কিনা? বলেন বলেন। কাদেরকে আল্লাহ এই শাস্তিগুলো দেবে? যদি আমরা এর ভেতরে থাকি, এই মুহূর্তে পাল্টাবেন। আল্লাহ পাক বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই মানুষকে এই লাজা ডাকতে থাকবে, আয় আমার ভেতরে আয়, যেই মানুষ দুনিয়াতে সত্য শোনার পরেও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে নেই। আপনার কি বিশ্বাস হয় যে আমি আমার বাবার কথা বলছি? এই কথা বলেন না কেন? কোরআনে কারিমের একটাও বাইরে এখনো যায়নি। হ্যাঁ, উদাহরণ দিতে গিয়ে কিছু বাস্তব কথা বলেছি, কিন্তু কোরআন থেকেই বলছি এগুলো 100% ঘটবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরেও দুনিয়ার অন্ধ হয়ে আপনি মানতে চান না, আপনি প্রস্তুত হয়ে থাকেন, লাজাই দেবে আপনাকে আল্লাহ।